পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে মসজিদে আছি, মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। তো এই মসজিদে কুবা সম্পর্কে একটু আপনাদেরকে জানাবো। আর রাশেদ ভাই একটু আচ্ছা এই মসজিদ সম্পর্কে একটু বলবেন যে আসলে এটার ইতিহাস কি? ইতিহাস ওইভাবে না, সেটা হচ্ছে যেটা অবশ্যই একটা ফজিলতপূর্ণ মসজিদ, এই কারণে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতো। আচ্ছা ওনার একটা বৈশিষ্ট্য ছিল বা ছিল, সেটা হচ্ছে উনি প্রতি শনিবার এখানে আসতো। আচ্ছা আচ্ছা এখানে এসে সে নামাজ আদায় করতো এবং শনিবার একটা হাদিস থেকে আমরা জানতে পারি, যেটা হচ্ছে যে একটা সুন্নতের আমল, যেটা হচ্ছে যে আপনার শনিবার এখানে একটা এসে যদি কেউ দুই রাকাত নামাজ পড়ে, নর্মালিভাবে একটা কবুল উমরা হজের একটা সওয়াব পাওয়া যায়। তারপরে তারপরে এটা একটা ফজিলতপূর্ণ স্থান, যেহেতু আমার রাসূলের একটা সুন্নত। প্রতিনিয়ত যারাই উমরা করে এখানে অন্তত দুই রাকাত এসে নফল নামাজ আদায় করে একটা সুন্নতের আমল হিসেবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেই তৌফিক আমরা পেলাম আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। দেখুন মসজিদের পরিবেশটি এত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই কুবা মসজিদে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি একটি উমরা হজের সওয়াব লাভ করবেন আলহামদুলিল্লাহ। আর সেই তৌফিক আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, এটা লাখো কোটি শুকরিয়া, মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ তাআলার কাছে। তো সবাই আসলে এই কুবা মসজিদে আসবেন, যদি উমরা হজে আসেন বা সৌদিতে আসেন, তাহলে আপনাদের একটি বড় নেয়ামত বা ফজিলত স্বরূপ এই মসজিদে নামাজ পড়লে ভালো সওয়াব লাভ করবেন আলহামদুলিল্লাহ। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে ইনশাআল্লাহ। আর যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভ বাংলাদেশ।